নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর। মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ রাজ্য সরকারের। আর বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে তাও ঘোষণা করা হলো। বন্ধুরা, বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে। প্রতি মাসে মা বোনেরা 1,000 ও 1,200 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। প্রতিনিয়ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না তা নিয়ে চিন্তায় মা বোনেরা। তার কারণ হচ্ছে বন্ধুরা, বর্তমানে মা বোনেরা 1 মাস টাকা পাচ্ছে, তো পরের মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না। তাই মা বোনেরা চিন্তা করছে মার্চ মাসের টাকা পাওয়া যাবে কিনা। মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেদের টাকার বরাদ্দ করা হয়েছে মার্চ মাসে। তো বন্ধুরা, মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, মার্চ মাসে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ। টাকা পেতে নতুন শর্ত মানতে হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, টাকা পেতে নতুন কি শর্ত মানতে হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার তার নাগরিকদের সহায়তার জন্য বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার হল পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ। এই প্রকল্পটি 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে চালু করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। প্রাথমিকভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন জেনারেল ঘরের মা বোনদের জন্য 500 টাকা এবং তপশিলি মা বোনদের 1,000 টাকা দেওয়া হতো। 2024 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়। এখন জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে 1,000 এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা প্রতি মাসে 1,200 টাকা পান। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা। এর কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। সকল মা বোনেদের চিন্তা দূর করে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা নবান্নের। মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনেদের আর্থিক সংস্থান গড়ে তোলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, মা বোনেরা আমাদের সম্পদ, আমাদের সম্মান। তাই প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় সেদিক নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি আধিকারিকরা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসে সারা রাজ্যের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ভাগে ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের সংখ্যা 2,21,00,000। তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের 4 তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে তারাই টাকা পাবে যাদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে। ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে আসবে না। অর্থাৎ বন্ধুরা, মার্চ মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার। যেহেতু বন্ধুরা 2,21,00,000 মা বোন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসের 4 তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তবে বন্ধুরা, এই মার্চ মাসে তারাই টাকা পাবে যাদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে। ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে না রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়বে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন দিন দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে। মা বোনেরা যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন।
লক্ষ্মীর ভাণ্ডারে সর্বশেষ বয়স পূর্ণ হলে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে নবান্নের বিশেষাধিকারী সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাই প্রতি মাসের মতো মার্চ মাসেও মা বোনেরা 1000 ও 1200 টাকা পাবেন। তবে সামনেই 2026-এ বিধানসভা ভোট রয়েছে রাজ্যে। ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল, তেমনি প্রশাসনিক দল এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে। নবান্নের বিশেষাধিকারী সূত্রে খবর, 2026-এর ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়াবে রাজ্য সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে 2500 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো করা হয়নি। তাই প্রতি মাসের মতো মার্চ মাসেও মা বোনেরা 1000 ও 1200 টাকা পাবেন। তবে নবান্নের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, 2026 বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে, আর টাকা বেড়ে 2500 টাকা পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।